ঢাকা এবং চট্টগ্রাম সহ সারা দেশে যারা বড় গরু সংগ্রহ করেন, ছোট গরু নয়, যারা বড় গরু সংগ্রহ করেন, আজকের ভিডিওটা তাদের জন্য। ইউনিকেমের গরুগুলো আমরা প্রথমে জাত মান দেখেই কালেকশন করি। মিনিমাম কোরবানির 9 মাস আগে আমরা কালেকশন করি। 9 মাস ধরে গরুগুলো খামারে লালন পালন হয়, প্রপারলি ওদের জীবাণুনাশক, কৃমিনাশক এবং ভ্যাকসিনেশন করা হয়। ভ্যাকসিনেশনগুলো আমরা কোরবানির ঈদের 3 মাস আগে শেষ করি। সো 3 মাস আগে ভ্যাকসিনেশন শেষ করাতে গরুগুলোতে কোনো ধরনের রোগ জীবাণু থাকে না। এগুলো স্বাস্থ্যসম্মত এবং ভালো জাত ও মানের। তার চেয়ে বড় কথা, আমরা কম্পিটিটিভ প্রাইসে গরু সেল করি। সো আমরা সব ধরনের কাস্টমারের কথা বিবেচনায় রেখে একদম ছোট গরু থেকে বড় গরু সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমরা খুবই রিজনেবল প্রাইসে গরু দিই, ভালো মানের গরু দিই, স্বাস্থ্যসম্মত মানের গরু দিই। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটা মুখে হাসি। ও বদ্দা, হানা হাইলে উনি, গরু কিনিলে ইউনি। কি হইল ইউনিকাম অ্যাগ্রো? ও বাজি, ইউনির গরু চিটাঙ্গর সেরা। ভাষা আমি বুঝলাম না, ভিতরে যাই, ইউনিকাম অ্যাগ্রোর যারা আছেন তাদের কাছ থেকে শুনি যে এই অবদ্দা হানা হাইলে উনি, গরু কিনিলে ইউনি, এটার অর্থ কি এবং কুরবানির জন্য তারা কি গরু প্রস্তুত করছে, চলুন আমরা দেখতে যাই। আমি মোস্তফা সরোয়ার রিয়াদ, ম্যানেজিং ডিরেক্টর, আরডিএম গ্রুপ। ইউনিকেম এগ্রো আমাদের একটি সহযোগী প্রতিষ্ঠান। অনেকটা শখের বশে 2019 সালে ঘরের দুধের প্রয়োজন মেটাতে আমরা এই খামার শুরু করি। সেই শখ থেকে এটি প্যাশন থেকে এখন কমার্শিয়ালি আমরা ফ্যাটেনিংয়ের সাথে ইনভলভ। আমাদের খামারে ছোট বড় মিলিয়ে মোট 100টি গরু আছে। এই কোরবানিতে আমরা আশা করছি 100টি গরুই সেল করব। আর অলরেডি আমাদের অনেকগুলো গরু বুকিং হয়ে গেছে। আমাদের 1000+ থেকে সর্বনিম্ন 400 কেজি পর্যন্ত গরু আছে। আমরা বাজারের দামের ভিত্তিতে এই গরুগুলো বিক্রি করছি, অস্বাভাবিক কোনো রেটে নয়। এছাড়া আমাদের গরুগুলো মোস্টলি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে কালেকশন করা। আমরা কোরবানির পরপরই গরুগুলো কালেকশন করি। আমার এই খামারে এবার বিক্রির জন্য যে গরুগুলো আছে তার মধ্যে সর্বনিম্ন 9 মাস ধরে এই গরুগুলো আমার খামারে আছে।
লাইভ ওয়েটে সাধারণত দিই না কোরবানির গরু, যেহেতু আমরা মনে করি অনেক কাস্টমার লাইভ ওয়েটে গরু কিনতে চান না। তাছাড়া আমরা যেমন আমি গরুর দামের ক্ষেত্রে বলি, আমরা অস্বাভাবিক কোনো দাম দিই না। আমাদের এই গরুগুলো অলমোস্ট 1000 কেজি, এর প্রাইস আমরা দিচ্ছি 10 লক্ষ টাকা। আমাদের যদিও আমরা 10 লক্ষ টাকা প্রাইস বলছি, কিন্তু এটি আলোচনা সাপেক্ষে এই প্রাইস নেগোসিয়েশন করা যাবে। আমরা নেগোসিয়েট প্রাইসেই গরু দিয়ে থাকি। আমরা মনে করি আমাদের খামারে আসলে যে কোনো কাস্টমার কোরবানি উপলক্ষে যদি গরু কিনেন উনি অবশ্যই স্যাটিসফাইড হবেন। এটা আমাদের যে কাস্টমার বেস আছে, গত 2 বছর ধরে যারা গরু কিনছেন, যারা মাংস কিনছেন, তাদের স্যাটিসফ্যাকশনের ভিত্তিতে আমি এই কথা বলছি। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আমাদের খামারের গরুগুলো অত্যন্ত ভালো মানের, ভালো জাতের এবং রোগ জীবাণুমুক্ত। আপনি এখন দেখতে পাচ্ছেন আমার কাছে একটি খুব ভালো মানের একটি ব্রাহ্মা ক্রস গরু রয়েছে। এই গরুটির আমাদের আস্কিং প্রাইস 12 লক্ষ টাকা, অলমোস্ট 1000 কেজি এর ওজন আছে। সো আপনারা বিবেচনা করবেন আমাদের প্রাইসটি কেমন হচ্ছে। যেমন আমার বাম পাশে আরেকটি গরু আছে, এটি অত্যন্ত ভালো জাতের একটি গরু, লাইভ ওয়েট আছে অলমোস্ট 1000 কেজি। আমার আস্কিং প্রাইস হচ্ছে 13 লক্ষ টাকা, অবশ্যই নেগোসিয়েশন হবে। এটি অত্যন্ত ভালো মানের এবং অত্যন্ত সুন্দর একটি গরু। আমি মনে করি এটি যৌক্তিক প্রাইস আছে, আপনারা এখানে এসে নেগোসিয়েশন করে এই গরুটি কিনতে পারবেন। এই গরুটাও অত্যন্ত ভালো মানের একটা শাহিওয়াল গরু, দেখতে অসম্ভব সুন্দর। এই গরুটার আমাদের আস্কিং প্রাইস 11 লক্ষ টাকা, নেগোসিয়েশন করা যাবে। আপনারা খামারে আসুন, গরু দেখুন, দেখে আপনারা ভালো, সুন্দর এবং রোগ জীবাণুমুক্ত একটি গরু কিনুন। গিরের ক্রস দেখছেন, বডিটা পাকড়া, মাথাটা হচ্ছে গির। এই গরুটা অসম্ভব সুন্দর একটি গরু। এই গরুর আস্কিং প্রাইস আমার 6 লক্ষ টাকা, ওজন প্রায় 800 কেজি, মাঝারি সাইজের গরু। এই গরুটির লাইভ ওয়েট আছে 650 কেজি, আমাদের আস্কিং প্রাইস 4 লক্ষ টাকা। আপনারা নেগোশিয়েট করে গরুটি নিতে পারবেন। এটি আর একটি মাঝারি সাইজের গরু, অত্যন্ত সুন্দর কুজ আছে গরুটির। গরুটির কালারটি অনেক সুন্দর। এই গরুটির লাইভ ওয়েট আছে 650 কেজি, আমাদের আস্কিং প্রাইস 4 লক্ষ টাকা। আপনারা এসে নেগোশিয়েট করে এই গরুটি নিতে পারবেন। আরেকটা পাকড়া আছে। এই গরুটার আস্কিং প্রাইস 7 লক্ষ টাকা, এর ওজন আছে প্রায় 800 কেজি। আপনারা সবসময় লাল নেপালি গরু দেখেছেন, এটি একটি খুব আনকমন সাদা নেপাল গরু, দেখতে অসম্ভব সুন্দর একটি কুজ আছে। গরুটি সব দিক থেকে অসম্ভব ফিট। এই গরুটির ওয়েট আছে অলমোস্ট 700 কেজি। আমরা এই গরুটির প্রাইস চাচ্ছি 7 লক্ষ টাকা। এটি একটি পাকড়া গরু। আমার মনে হয় বাংলাদেশে এত সুন্দর পাকড়া গরু খুব কমই আছে। খুবই সুন্দর চমৎকার একটি গরু। এই গরুটির লাইভ ওয়েট আছে প্রায় 700 কেজি। আমরা এটার প্রাইস চাচ্ছি 6.5 লক্ষ টাকা। খুবই ভালো মানের শাহিওয়াল একটি গরু, এর ওজন আছে প্রায় 750 কেজি। আমরা এর প্রাইস চাচ্ছি 7 লক্ষ টাকা। এটি আরেকটি ভালো মানের শাহিওয়াল গরু, ওজন আছে প্রায় 800 কেজি, এর দাম চাচ্ছি আমরা 8 লক্ষ টাকা। এটি একটি ক্রস গরু, এর ওজন আছে 1000 কেজির উপরে, আমরা এর প্রাইস চাচ্ছি 10 লক্ষ টাকা। এটি আরেকটি ক্রস গরু, এর ওজন আছে প্রায় 800 কেজি, আমরা এর প্রাইস চাচ্ছি 9 লক্ষ টাকা। আরেকটি ক্রস, এটি কালো জাতের খুবই সুন্দর এবং সুঠাম গরু, এর প্রাইস চাচ্ছি আমরা 6 লক্ষ টাকা। সেই ঘাস আমরা রেগুলারলি কেটে এনে আমাদের গরুকে খাওয়াচ্ছি। আর ভুট্টা থেকে আমরা প্রতি বছর সিজন শেষে ভুট্টাগুলো চপিং করে এনে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় খামারের মধ্যেই সাইলেজগুলো রেডি করি, যা 1 থেকে 1.5 মাস পর আমরা খাওয়ানো শুরু করি। সাইলেজ খাওয়ালে কি গরুর মানে বৃদ্ধি বেশি হয়? আমরা চেক করে দেখেছি, আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলে সাইলেজ, ঘাস, ইউএমএস এবং পরিমাণ মতো দানাদার খাওয়ালেই গরুর প্রপার গ্রোথটা পাওয়া যায়। তো আমার মনে হয় সাইলেজ এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সেটা দানাদারের রিকোয়ারমেন্ট কিছুটা কমিয়ে দেয়।
তাতে আপনার মূল্য সাশ্রয় হয়। যদি গরুকে সুষম এবং ব্যালেন্সড খাবার দেওয়া না হয়, গরুর থেকে আপনি আশানুরূপ গ্রোথটা পাবেন না। আর এই খাবারের মূল বিষয়টা হচ্ছে ওর ওজনের সাথে এটা অ্যাডজাস্ট করতে হবে, প্লাস আপনার ফ্যাট, প্রোটিন এবং ড্রাই ম্যাটারের ব্যালেন্সড একটা খাবার দিতে হবে। আপনি ব্যালেন্সড খাওয়া ছাড়া গরুর কাঙ্ক্ষিত ওয়েট অর্জন সম্ভব না। আর এই ওয়েটটা আপনাকে রেগুলারলি চেক করে স্কেলিং করে দেখতে হবে গরুর কাঙ্ক্ষিত ওয়েটটা বাড়ছে কিনা। যদি না বাড়ে সেই গরুকে আপনি দীর্ঘমেয়াদী আসলে লালন পালন করে কোনো সাফল্য পাবেন না। তো গরুর গ্রোথটা, খাবার, গ্রোথ এবং সময় খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয়। আমরা চেষ্টা করছি শাহিওয়াল গরুর ব্রিডিং করতে এবং আমাদের খামারের ফ্যাটেনিংয়ের জন্য প্রয়োজনীয় বাচ্চা যেন আমরা নিজেরা প্রস্তুত করি, সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি। আমরা ভালো মানের শাহিওয়াল গাভী রাখছি। আমরা আশা করছি 2-1 বছরের মধ্যে আমরা আমাদের খাবারের প্রয়োজনীয় বাচ্চাগুলো নিজেরাই উৎপাদন করতে পারবো। আমরা অনেকটা শখের বসেই গরুর খামারটা চালু করেছি, যদিও শখ থেকে সেটি প্যাশন থেকে এখন কমার্শিয়ালি ফ্যাটেনিং করছে। আমাদের পরিকল্পনা আছে ভবিষ্যতে 1000 গরুর একটা খামার করা। সেই উদ্দেশ্যে আমরা বাইরে চিটং শহরের বাইরে জমি দেখছি এবং এই জমিটি পেলেই আমরা খুব সহসা আমাদের এই 1000 গরুর স্বপ্ন পূরণের জন্য খামার প্রতিষ্ঠা করব। খাদ্য ব্যবস্থাপনা জানলাম, খামার ব্যবস্থাপনা জানলাম, অনেক ভালো ইনফরমেশন দিলেন। এখন আমার কথা আছে, আপনারা তো চিটাগাঙে আছেন, আপনারা গার্মেন্টস ব্যবসায়ী, কিন্তু গরুর ব্যবসা কেন শুরু করলেন? আসলে 2019 সালে আমি ঘরের দুধের প্রয়োজন মেটাতে 2টো গাভী গরু কিনি, সেটা দিয়ে শুরু। এরপর পরবর্তীতে কোভিড সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে আদেশ বলেন বা অনুরোধ বলেন দেশবাসীকে করেছেন যে 1 ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে, সেই ধারণা থেকেই আসলে আমাদের এই খামারের শুরু। ছোটোবেলা থেকেই গরুর প্রতি প্যাশন ছিল, সাথে প্রধানমন্ত্রীর অনুরোধ বা আদেশ যেটাই বলেন। সাথে আরেকটা স্ট্যাটিস্টিক্স আপনাকে আমি বলি, বাংলাদেশে প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে এই মুহূর্তে 2,47,00,000 গবাদি পশু বা গরু আছে। তার অর্ধেক যদি আমরা গরু ফিমেল ধরি, তাহলে আমাদের গরু ষাঁড় গরু আছে 2,25,000-এর মতো, 1,25,000-এর মতো। আর আমাদের গড় গরুর মাংসের উৎপাদন হচ্ছে 80 কেজি, যেখানে বৈশ্বিক গরুর গড় উৎপাদন হচ্ছে 218 কেজি। সো আমাদের বেসিক্যালি প্রোডাকশনটা 3 ভাগের 1 ভাগ বৈশ্বিক গড় উৎপাদনের। সো এই উৎপাদন দিয়ে আসলে আমরা আমাদের দেশের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব নয়। সো সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করছি ভালো মানের ভালো জাতের গরু লালন পালন করে খামার করে যাতে দেশজ উৎপাদনটা বৃদ্ধি করে দেশের প্রবৃদ্ধিতে কিছুটা যাতে কিছুটা ইয়া করা যায়। গত বছর কতগুলো গরু করছিলেন, কেমন হয়েছিল? গত বছর বেসিক্যালি গত বছর পর্যন্ত আমার এটা কমার্শিয়াল কোনো চিন্তা ভাবনাই ছিল না, আমি প্রফিটের দিকে খুব একটা ধ্যান ধারণা দিইনি। গত বছর আমরা 80টা গরু বিক্রি করেছি, এবছর আমরা চিন্তা করছি আমাদের 100টা গরু বিক্রি করব। সো ক্রমান্বয়ে আমরা বৃদ্ধি করছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে 1000 গরু পর্যন্ত যাওয়া। সো এখানে দুধ উৎপাদন থাকবে, দুধ প্রসেসিং থাকবে, মাংস উৎপাদন থাকবে, সাথে মাংস প্রসেসিংয়ের ইউনিট সহ করব। এছাড়াও আমার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে গরুর বাই প্রোডাক্টগুলো স্লটারিংয়ের পর যে বাই প্রোডাক্ট হয়, বাই প্রোডাক্টগুলো যাতে প্রসেসিং করে দেশজ উৎপাদন বৃদ্ধি করা যায় এবং মেইন উদ্দেশ্যটা হচ্ছে গরুর মাংসের দামটা যাতে কমানো যায়। আপনারা দেখেন চট্টগ্রামের ইউনিকাম অ্যাগ্রো লিমিটেডের যে গরুগুলো আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর এবং ভালো গরু। আমরা কিন্তু গত প্রাণী সম্পদ ফেয়ার এবং ঢাকা ক্যাটেল এক্সপোতে যে গরুগুলো বিক্রি হতে দেখেছি, ঠিক ধরেন ওই মানের গরু কিন্তু এখানে আছে এবং ওর থেকে ভালো মানের গরুও কিন্তু এখানে আছে, কিন্তু দামগুলো দেখেন ওই যে দামে বিক্রি হয়েছে
তার থেকে কিন্তু অনেক কম দাম এখানে গরুর জন্য চাওয়া হয়েছে। তাই আমি ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে যারা বড় গরু সংগ্রহ করেন সবাইকে বলবো একবার আপনারা ইউনিকাম অ্যাগ্রো লিমিটেডে একবার ভিজিট করবেন, পছন্দ হলে আপনার গরুটা এখান থেকে সংগ্রহ করবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটা কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে যার নাম কৃষি ও খামারের গল্প, সেখানেও আপলোড করা হবে। একটা কথা আমি সবাইকে বলবো যে আপনারা যারা গরু সংগ্রহ করবেন, আমি বলবো যে আপনার এলাকায় যে খামারগুলো আছে সেই খামার থেকে গরু সংগ্রহ করুন। তাহলে হবে কি যে আপনার পাশের যে ভাই বা আত্মীয় তাকে কিন্তু আপনাকে একটু সহযোগিতা করা হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।